আজকে তাহলে আরআরবি এলপি টেকনিশিয়ানের 2018 সালে যে পরীক্ষা হয়েছিল তার যে প্রিভিয়াস ইয়ার, সেখানে শুধু ম্যাথ কোশ্চেন গুলো করবো। চলো, 2 নম্বর সেট। মানে একটা কোশ্চেন তো পড়েছে, দেখতেই পারছো, অরিজিনালি কোশ্চেন ভাই, কোনো বানানো নয়, কিচ্ছু নয়, রেলের যে কোশ্চেন সেটাই বানানো। তো সেখান থেকে একটা সেট নিয়ে আজকে দ্বিতীয় সেট করছি। ওকে, এরপর এখানে একটা প্রশ্ন হচ্ছে কি, যারা হচ্ছে কলকাতা পুলিশ বা আরপিএফ বা কনস্টেবল প্রিপারেশন নিচ্ছে আর কি, তারা যদি ভাবে যে ও এটা তো এলপি আর লোকপাল, আমাদের তো দরকার নেই, তাহলে ভাই তাদের মতো গর্দবার কেউ নেই। তাহলে তোমার চাকরি আর কোনোদিন পেতে হবে না। একই জিনিস, একই সিলেবাস, একই ম্যাথ, শুধুমাত্র কি এর একটুখানি টেকনিক একটু আলাদা, কারণ কোশ্চেনের প্যাটার্ন জাস্ট আলাদা। এটুকুনি আমি বলতে পারি। যে যে আরআরবি এএলপি টেকনিশিয়ানের অঙ্ক সলভ করতে পারবে, তার মানে তার ওয়েস্ট বেঙ্গলের কোনো চাকরির তার আর অভাব হবে না। যে চাকরিতে বসবে সেটাই হবে। এই রকম লেভেলের কোশ্চেন করে, তো সুতরাং প্রত্যেকেই দেখো যে কিভাবে কোশ্চেন, কি সলিউশন। শুধু ইংলিশ কোনো অসুবিধা নেই, আমি তো বাংলায় বলেই দিচ্ছি। কি বলেছে, হোয়াট উইল বি দ্য মেজার অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল ফ্রম বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড। দেখো, এটা হচ্ছে কি ঘড়ির অঙ্ক, তার মানে কি রিজনিং এ বলা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কি, তার মানে তোমার এই জিনিসটা অজানা, আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেবো, আমার যে ভিডিও আছে, তুমি চোখ বন্ধ করে আর কোনোদিনও তোমার অ্যাটলিস্ট সেই সিজিএল লেভেল বা টপ লেভেল বাদ দিলে আর কি, কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার আর নতুন করে দেখতে হবে না। ওকে, তোমার এখানে কি বলেছে, 6টা 43। এবার বলো, 43 মিনিটের জন্য, প্রতি মিনিটের জন্য ঘন্টার কাঁটা কত করে যায়, হাফ ডিগ্রি করে সরে যায়। তাহলে 43 মিনিটের জন্য কত ঘন্টার কাঁটা কত হবে, 43/2। হ্যাঁ কিনা, 43/2 মানে আমার হয়ে যাচ্ছে 22.5 ডিগ্রি মুভ করবে। তার মানে ঘড়িটা যদি আমি এইরকম আঁকি, এটা হচ্ছে কি 6, এটা 7, এটা হচ্ছে কি 8, এটা 1 2 3, তাহলে 43, হ্যাঁ কিনা, মানে আটটা, 8টা 40, 41 42 43। তার মানে এখানে হচ্ছে কাঁটা, এখানে হচ্ছে কি ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তাহলে এর মধ্যে গ্যাপ কত, এক একটা 5, এইটা মানে কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর ছোট্ট ছোট্ট 1 মিনিট মানে 6 ডিগ্রি, 6 3 18। তার মানে আমি বলতে চাইছি, দেখো এই মুহূর্তে হয়তো কেউ বুঝতে পারবে না, সেই কারণেই কোশ্চেন লেভেল করানো, এবং তার সাথে সাথে কি আমি ডেসক্রিপশনে একটা করে ভিডিও আমি দিয়ে দেবো, যে দেখো যে এই চ্যাপ্টারের ভিডিও দেখে নাও, সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে। তার মানে 43 ডিগ্রির জন্য ঘন্টার কাঁটা মুভ করবে 22.5 ডিগ্রি। এবার অরিজিনালি এদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল বলো, অরিজিনাল অ্যাঙ্গেল, তার এটা 30 60 18, তার মানে 78 ডিগ্রি। এবার 78 ডিগ্রি থেকে 22.5 ডিগ্রি কি করে দেবো, পাতি হচ্ছে কি বিয়োগ দিয়ে দেবো। কেন বিয়োগ দেবো, ভিডিও দেখে নিলো, কারণ এখানে ডিসক্রিপ করতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। ও সরি সরি, 43 তো 21 21 42, তো সরি সরি, তাহলে 21.5। তার মানে এখানে 21.5 বাদ দিয়ে দেবো, 22 দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে, 56 পয়েন্ট হয়ে যাবে অ্যান্সার। কি বলছি, একটি টেলিভিশন শো এর কি হয়েছে না, 4.3 ঘন্টা, 4.2 3 ঘন্টা শো, মানে শো হয় না, সিরিয়াল ফিরিয়াল যা হোক বা সিনেমা হোক, তো 1.5 ঘন্টা তার চলে গেছে ভাই অ্যাডভার্টাইজমেন্টে। তাহলে 1.5 ঘন্টা যদি অ্যাডভার্টাইজমেন্টে যায়, তাহলে শোটা হয়েছে কত ঘন্টা, তুমি আমাকে বলো, শোটা হয়েছে নিশ্চয়ই 5.5 ঘন্টা, হ্যাঁ কিনা, 5-এর মধ্যে 1 চলে গেছে, তাহলে শো হয়েছে 5.5 ঘন্টা। তাহলে শো এর টাইম কত, 4.2 3, মানে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে 4 3 12 আর 13 14, তার মানে 14 3 ঘন্টা হচ্ছে শো হয়েছে, তার মধ্যে অরিজিনাল শো হয়েছে কত না, 4/5। তার মানে 14 4 কত, 56, 56/15, 56/15 মানে 3×11/15, মানে অপশন নাম্বার যাবে সঠিক উত্তর। মানে দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে জাস্ট অঙ্ক করা, আর কিচ্ছু না। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য স্মলার অফ দ্য টু অ্যাঙ্গেল ফ্রম বিটুইন, দেখো আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, সেম কনসেপ্ট, তার মানে 6টা 44। তুমি বলো 6টা, আমি তাহলে আর এটা একটুখানি তাহলে বুঝিয়ে দিই, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে 6টা, এটা হচ্ছে গিয়ে 7টা, এটা হচ্ছে গিয়ে 8টা, আর 1 2 3 4, তার মানে হয়ে গেল 6টা 44। এবার বলো 6টা 44, আমি কি বললাম, যতগুলো মিনিট মুভ করবে তার জন্য ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি করে, তাহলে 44-এর জন্য 2 দিয়ে করলে কত হয়, সরি 22 ডিগ্রি। 22 ডিগ্রি আমার ঘন্টার কাঁটাটা মুভ করবে, তাহলে ঘন্টার কাঁটাটা মুভ করবে এইটা। এখন মিনিটের কাঁটা পড়ে আছে কোথায়, এখানে। এখন বলো, যদি মুভ না করতো, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 6 আর 7-এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি,
30 ডিগ্রি, 7 আর 8-এর মধ্যে কত ডিগ্রি? 30 ডিগ্রি, 60 ডিগ্রি। আর এক একটা মিনিটের জন্য ক ডিগ্রি? 6 ডিগ্রি করে। 4 মিনিট আছে, 6 4 24। তার মানে টোটাল এর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে গেল? 30 30 60, 60 আর 24-এ তাহলে হয়ে গেল কত ডিগ্রি? না 84 ডিগ্রি। কিন্তু ঘন্টার কাঁটা মুভ করে খেলেছে কত? 22 ডিগ্রি। তার মানে 22 ডিগ্রি বাদ দিয়ে দেবো। কেন 22 ডিগ্রি বাদ দিয়ে দেবো? দেখো তাহলে ঘন্টার কাঁটাটা এখন চলে এসছে কত? এতটা। তাহলে এখন পড়ে আছে কত? এতটা। সেই কারণে 22 ডিগ্রি বাদ দিয়ে দেবো। 22 ডিগ্রি বাদ দিয়ে দিলে অ্যান্সার হয়ে গেল আমার 62, অপশন নাম্বার 3। ক্লিয়ার? ব্যাস, না হলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নাও টুক করে, একদম ক্লিয়ার। দেখো ত্রিকোণমিতি সিম্পল জিনিস, সাইন ইজিক্যাল টু কস দেওয়া আছে, আর 2 সাইন স্কোয়ার এটা দেওয়া আছে। তাহলে এইটা থেকে আমরা জাস্ট সিম্পল ভাবে আমরা সাজাবো। কিরকম সাজাবো? তুমি দেখো 2 সাইন স্কোয়ার থিটা, সিম্পল মানে একদম ধীরে সুস্থে করবো। কসের মান কত? সাইন, কেন দেখো কস আর সাইন কি সমান তো? ঠিক আছে, সমান যদি হয় তার মানে কি হয়ে যাচ্ছে? 3 সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে 2 সাইন স্কোয়ার থেকে 3 সাইন স্কোয়ার বাদ দিয়ে দেবো, তাহলে কি হলো? মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? তুমি বলবে তো হ্যাঁ। এরপরে এখানে প্রশ্ন হচ্ছে কি, দেখো এখানে একটা গল্প আছে। কিরকম গল্প? তাহলে সূত্রতে যাওয়া যাক। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত? 1। এরপরে কি বলেছে? কসের মান আর সাইনের মান কি সমান। তার মানে কসের জায়গায় কি বসাতে পারি আমরা? অবভিয়াসলি সাইন স্কোয়ার থিটা বসাতে পারি, সরি প্লাস সাইন স্কোয়ার থিটা বসাতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তার মানে আমি করছি 2 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। আর শুধু সাইন স্কোয়ার থিটা মানে কত? হাফ, হ্যাঁ কিনা? দুইটাই পরে চলে এলো। তাহলে দেখো এখানে এসছে কত? তাহলে আমরা কি পেলাম? এই সাইন স্কোয়ার থিটা মানে হলো হাফ। তাহলে এই সাইন স্কোয়ারের জায়গায় কি বসাবো? এখানে মাইনাস ছিল আর হাফ, ব্যাস অ্যান্সার হয়ে গেল মাইনাস হাফ। তো এগুলো টেকনিক গুলো জানতে হবে, তাই না? টেকনিক গুলো আস্তে আস্তে করলে তোমাদের বলে দিচ্ছি যে সিবিটি 1 সিবিটি 2 সব করাবো, তখন দেখবে যতগুলো কোশ্চেনের লেভেল আছে সেই চ্যাপ্টার গুলো দেখে যাও, 100% কমন পাবে একদম। চোখ বন্ধ করে ওরা এই লেভেল চেঞ্জ করে না। কি বলেছে? মেন টেম্পারেচার অফ এ উইক, মানে একটা সপ্তাহে 7টা দিনের গড় টেম্পারেচার 28। তার মানে আমার যদি 7টা দিন, যদি 1 2 3 4 5 6 7 8, ও সরি 8 কেন, তো 7টা দিন তো, তাহলে 7টা দিনের গড় টেম্পারেচার হচ্ছে কি ভাই দেওয়া আছে 28 ডিগ্রি। এবার বলেছে মন্ডে টুইসডে, তার মানে মন্ডে আমি শুরু করলাম এইটা থেকে, মানে মন্ডে টুইসডে এটে, ব্যাস থার্সডে, এই 4টে দিনের টেম্পারেচার কত আছে? না 27.5। খুব ভালো কথা। আর একটা কি দেওয়া আছে যে পরের মানে থার্সডে থেকে, মানে এইখান থেকে বৃহস্পতি শুক্র শনি রবি, আমি এক বলতে সোমবার থেকে শুরু করলাম, কনসেপ্ট বললো, আমি বারবার অত লেখাটা সম্ভব নয়। তাহলে এর টেম্পারেচার দেওয়া আছে কত? না 29 ডিগ্রি। দেখো এখন যদি আমি এর মানে কনসেপ্ট বোঝাতে চাই, সেই কারণে এই অঙ্কের সেম ডেসক্রিপশন আমি এভারেজ আমি আমার লিঙ্কে দিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে দুবার, হয়তো আধ ঘন্টার করে ক্লাস আছে, দেখে নেবে, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে একদম। মানে তার মানে এখানের কনসেপ্টটা কিরকম অঙ্ক? তুমি দেখো অরিজিনাল কত? 7 আর 28 ডিগ্রি, এখানে কম আছে, তাহলে চারটেতে কম আছে, মোট কত কম আছে দেখো? এই প্রথম চারটেতে 27.5 করে আছে, তাহলে কত করে কম আছে? 1.5 করে কম আছে, তাহলে 1.5 ইন্টু চারটেতে কম আছে, তাহলে কম আছে 6, হ্যাঁ কি না? সরি 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 1.5 কেন, 27.5 28 তো, সরি 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 1.5 কেন, 0.5 তো, সরি, তাহলে 0.5 করে কম আছে না 27.5 থেকে, তো তাহলে 0.5, তাহলে কম আছে কত? তাহলে কম বলে মাইনাস চিহ্ন দিলাম 2। এবার বলো বেশি, বেশি কোনটাকে বলছি? বেশি বলছি আমরা এই ডান দিকেরটাতে। কেন? 28 করে গড় আর আছে কত? 29 করে, তাহলে কত করে বেশি আছে? 1 করে বেশি আছে, ইন্টু চারটেতে বেশি আছে, তাহলে +4 অ্যান্সার দিলাম। নেট রেজাল্ট +4 -2, তাহলে নেট রেজাল্ট হচ্ছে কি +2, ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সারটা হবে গড় ছিল কত? দেখো গড় ছিল 28 প্রত্যেকে, মাঝখানে তার কি হয়েছে? নেট রেজাল্ট 2 বেড়েছে, তার মানে 28-এর সাথে 2 যদি যোগ করে দেবো 30 হয়ে যাবে অ্যান্সার। হয়তো অনেকেরই কনসেপ্ট আসবে না, আমি লিখে দিচ্ছি, ডিসক্রিপশনে দিয়ে দেবো, দুটো ভিডিও দেখে নিও, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট সাম উইল ইয়েল্ড এত টাকা, তার মানে এত টাকাটা হয়েছে কত সামে? সাম মানে কি? আসল, আসলটা বার করতে বলেছে, যে সিম্পল ইন্টারেস্ট হয়েছে কত? এত টাকা। 8% সরল সুদে
1 বছর 2 মাসে। ব্যাস। দেখো অঙ্ক তুমি অনেক রকম ভাবে হতে পারে, আমি যদি একদম সিম্পল ভাবে করি, তুমি দেখো যে 1 বছর মানে 12 মাসে, 8% করে সুদ দিচ্ছে। তোমার 1 বছরের তো কোনো প্রবলেম নেই, 1 বছর তো বাড়ি 8%, কিন্তু এই 2 মাস আছে, এই দেখো 2 মান্থ, তাহলে 2 মাসের ক্ষেত্রে কি করে বার করব, সেটা যদি বার করো তাহলে 2 মাসের সুদের হার কত, তাহলে 8 ইন্টু, তাহলে কি হয়ে যাবে বলো তো, 2/12, ব্যাস হয়ে গেল, দুবার গেলে তাহলে 6, তার মানে কাটাকুটি করলে 4/3%। তাহলে 12 মাসে সুদ 8% আর 2 মাসে সুদ 3/4। তাহলে মোট সুদ কত হয়ে গেল বলো তো, মোট সুদ মানে কি সুদের হার আর কি, মোট রেট কত হয়ে গেল, এদিকে 8%, এদিকে 3/4। তার মানে হয়ে গেল কত, 8×3 = 24, 24×4 = 28, তাহলে 28/3%। ক্লিয়ার? ব্যাস ক্লিয়ার। তার মানে সুদ, এই যে আর বলতে কি সুদ তো, আর কোশ্চেনে দেওয়া আছে দেখো সরল সুদ কত, এইটা, তার মানে আমার পার্সেন্টেজ অনুযায়ী সুদ বেরিয়েছে এইটা, আর কোশ্চেন অনুযায়ী সুদ দিয়েছে এইটা, তার মানে চোখ বন্ধ করে বলতে পারি এইটার মান কত, 491.68। ব্যাস এইটুকুনি তোমাকে কিন্তু রপ্ত করতে হবে, বেসিক জিনিস। এবারে কেস কি, 1% মানে কত আর 100% মানে কত, ব্যাস 491.68 ইন্টু কত হয়ে যাবে, 100 বাই কত, 28/3। এবার তোমার কি হয়েছে, উল্টে যাবে, 28/3, এবার তার নিচে চলে আসলো 28, আর ওপরে চলে গেল কত, 3, ওপরে 3-এর জায়গা কোথায়, 28/3 নিচে চলে আসলে তাহলে 3টাকে এখানে করে দিলাম, ওকে, ব্যাস 3টাকে এখানে করে দিলাম। তার না একটু ভালো করেই লিখি, অসুবিধা, যখন করে কেউ তো স্ক্রিনশট নেবে সে নিজেই ভুলে যাবে। হ্যাঁ, তার মানে এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল কত, 100। ব্যাস। এরপরে তাহলে দশমিক দিয়ে উঠে গেলে কত, 0, এই 0 0 তাহলে কেটে গেল, চাপ নেই। তাহলে 7 বার গেলে 7×4 = 28, কাটাকুটি করবো, তা কাটাকুটি আর করছি না, মানে তুমি কাটাকুটি করে নিও, কাটাকুটি করলে এই 5268 অ্যান্সার আসবে। এই চোখ বন্ধ করে, আমি করিনি যদি বা, মানে অঙ্কর নিয়ম যেহেতু আমার ভুল হয়নি, যদি ভুল হয়ে থাকে বা যদি আমার ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে তাহলে অ্যান্সার ভুল আসবে, আর যেহেতু বাকি সব ডেটা ঠিক থাকে তো এটাই অ্যান্সার আসবে, তো কাটাকুটি করে নিও, ওকে। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এর মানে লেখাটা বড্ড ছোট ছোট লাগছে, দেখি তো একটুখানি, ও আচ্ছা এটা একটুখানি, যাই হোক, দেখো কি বলছে, এখানে বলছে যে জয় ট্রাভেল হিজ হাউস টু স্কুল অ্যাট এ স্পিড, তাহলে 10 কিলোমিটার বেগে করে যাচ্ছে, রিচ 5 মিনিট লেটে পৌঁছেছে, লেট বাই 5 মিনিট, ওকে। যদি সে ইনক্রিজড হিজ স্পিড 3 কিলোমিটার, তার মানে এই অঙ্কগুলো কিভাবে করব আমাদের, দেখো স্পিডের রেশিও করব, প্রথমে যাচ্ছিল 10 কিলোমিটারে, এখন যাচ্ছে 3 কিলোমিটার, কি করেছে, বাড়িয়েছে, বাড়িয়েছে মানে হয়েছে কত, 13, তাহলে স্পিড হয়ে গেল 10:13। এরপরে বলো টাইমের রেশিও কত হবে বলো তো, টাইমের রেশিও ব্যস্ত সম্পর্ক উল্টে যাবে, 13:10, তাহলে আগে লাগছিল 13 ইউনিট, এখন লাগছিল 10 ইউনিট, তাহলে কত ইউনিট কম লাগছে, দেখো 3 ইউনিট কম লাগছে, তাহলে 3 ইউনিটের মান কত, 3 ইউনিটের মান দেখো 5 মিনিট কি হয়েছিল, সে দেরিতে পৌঁছাচ্ছে, এখন 4 মিনিট আগে পৌঁছাচ্ছে, তার মানে এদের পার্থক্য কত, পার্থক্য হয়ে যাবে কিন্তু 9, কারণ যোগ হয়ে যাবে, তাহলে 9 না লিখে কি লিখবো, 9/60, কেন, এইটাতে আছে মিনিট, তাই 60 দিয়ে ভাগ করে ঘন্টায় কনভার্ট করব, ওকে। তাহলে মানে এটা হয়ে গেল ঘন্টা, তাহলে 1 ইউনিটের মান, তাহলে 3 3 9, 3×20 = 60, তাহলে 1 ইউনিটের মান কত হয়ে গেল, 1/20 ঘন্টা। এবারে দেখো 10, তুমি 13 দিয়ে বার করলে হবে, 10 দিয়ে বার করে, 10 দিয়ে করলে কাটাকুটিটা সুবিধা হবে, কারণ এখানে 1/20 আছে, তাহলে 1 ইউনিটের মান এটা, তাহলে 10 ইউনিটের মান কত, 10/20, 10/20 মানে 1/2 ঘন্টা, ওকে। এরপরে বলেছে যে ডিস্টেন্স কত, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স বলতে কত, স্পিড ইন্টু টাইম। এবার বলো 10-এর রেসপেক্টে স্পিড কত ছিল, 13, 10-এর রেসপেক্টে স্পিড 13, আর 10-এর রেসপেক্টে টাইম কত, টাইম হচ্ছে কি হাফ, তার মানে কেটে গেলে 6.5 কিলোমিটার, অপশন নাম্বার 2, ওকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য নাম্বার গিভেন বিলো এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, তাহলে কোনো একটা সংখ্যা 12 দিয়ে ভাগ, তার মানে কি বলা যেতে পারে, সেই সংখ্যাটা 4 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও ভাগ যেতে হবে, কেন, 12-র মধ্যে দেখো 4ও ঢুকে আছে, 3 ঢুকে আছে, তাহলে 4 যে ডিভিজিবল তার নিয়ম কি, লাস্ট
দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো প্রত্যেকটা লাস্ট ডিজিট গুলো 4 দিয়ে যাচ্ছে, তার মানে 4 এর ভ্যালু কিছুই কাজে লাগবে না, কারণ সবগুলোই তো 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে চলে আসলো 3 দিয়ে ডিভিজিবিলিটি। 3 দিয়ে ডিভিজিবিলিটি মানে কি? অপশন টেস্ট। তার মানে ডিজিট সাম। ডিজিট সাম মানে তোমাকে ভাই এটা এমনিতে অ্যান্সার করে দেওয়া আছে বলে আমি আর অপশন টেস্ট করছি না। তার মানে এইগুলো কি করতে হবে? ডিজিট সাম করতে হবে। ডিজিট সাম করে তোমাকে যোগ করতে হবে। যোগ করলে দেখা গেল কত হয়ে যাচ্ছে? 27। 27 দেখো 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, তার মানে গোটা সংখ্যাটা ভাগ যাবে। দেখো বাকিগুলো হবেই না। তো এই হচ্ছে কি প্রসেস। তার মানে কি হচ্ছে কি, এইভাবে কোশ্চেন সেট করা মানে ডিভিসিবিলিটি রুলটা তোমাকে দেখতে হলো। তুমি দেখো আগের অঙ্কতে কি ছিল, এখানে তোমার টাইম স্পিডে ছিল, সেইটা তোমাকে দেখতে হবে। এখানে কি ছিল, সুদের সরল সুদের অঙ্ক ছিল। এখানে তোমার কি ছিল, গড়ের অঙ্ক ছিল। দেখো কোনো কিছু কিন্তু চ্যাপ্টার বাদ দিচ্ছে না কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম 12%, 3 বছরে এত টাকা। তার মানে 12% সরল সুদের হারে কি 3 বছরের কি হয়েছে না, আমার সরল সুদ হয়েছে এটা। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8% 2 ইয়ার? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিতে পারি 70% ছেলেমেয়েরা কি করবে, আসল বার করবে। আসল বার করে তার 80%-এর উপর 2 বছর সরল সুদ। তার মানে বাংলায় বলে দিচ্ছি যে কি বলেছে, 12% সরল সুদের হারে 3 বছরের সরল সুদ হলো 4140 টাকা। তাহলে ওই আসলের ওপরে সেম সাম মানে ওই আসলের ওপরে 8% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ওকে, এই হচ্ছে কি পাতি বাংলাতে কোশ্চেন। এরপরে অঙ্কটা কি করে করব? তুমি তো ভাই সবে ম্যাক্সিমাম যেটা করবে কি হবে, আসল বার করবে, আসলটাকে কম্পাউন্ডে কনভার্ট করবে। কিন্তু আমি কিভাবে করছি দেখো। তাহলে পার্থক্য আছে, যাদের নেই ঠিক আছে, কিন্তু যারা পারছো তবুও আমি বলবো রিকোয়েস্টে দেখার যে ডিফারেন্সটা কি হচ্ছে, তোমার সাথে আমার ম্যাচ খাচ্ছে কিনা। হতে পারে তুমি এক মেথড শর্ট জানো, কিন্তু এটাও জানলে অন্যদিকে তোমার হয়তো ব্রেনটা শার্প হবে। তাহলে তুমি দেখো 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত টাকা? 4140 টাকা। এবার তুমি আমাকে বলো, তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত টাকা? 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 1380 টাকা হয়ে গেল। এই যে 1380 টাকাটা হয়েছে কিসের? 12% হারে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অবভিয়াসলি। তাহলে 12% সুদের সরল সুদ তো 12% প্রতি বছরে। আর তোমার প্রতি বছরে সরল সুদ বেরিয়ে, তাহলে মানে 12%-এর ভ্যালু আমি বলতেই পারি 80 টাকা। ইয়েস অর নো? ইয়েস। তাহলে 12% মানে 1 বছরে, তাহলে 1 বছরে 12%-এ এইটা। এবার বলো 1 বছরে 8%। এইবার প্রশ্ন হলো 8% কেন বার করছি? দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 8% দেওয়া আছে। তাহলে এর অ্যাপ্লাইটা কি? তাহলে দেখে নাও। তাহলে 1380 ইন্টু 8/কত? 12। 8/12 মানে তারপরে গেলে দুই, 2 এর 3, 2 এর 3, তার মানে একবারে কাটাকুটি করো, কাটাকুটি করলে আমার 920 টাকা আসছে। তাহলে 8% সরল সুদের হারে আমার কত? সরল সুদ হলো 920। এইবারে হচ্ছে খেলাটা হবে। তার মানে সরল সুদ 920, চক্রবৃদ্ধি সুদ কি বলেছে? 2 বছর। তাহলে দ্বিতীয় বছরেও কত হয়? 920 টাকা হয়। তাহলে আমি কি করলাম? তাহলে 3 বছরটাকে 1 বছরে আমি সুদ করলাম, তাহলে 12%-টাকে 8%-এ কনভার্ট করলাম। করার মানে হলো 920 টাকা প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছর সুদ, এইবারে সুদেরও সুদ বসবে চক্রবৃদ্ধি। তাহলে 920 টাকার ওপরে কত পার্সেন্ট? 8%, মানে 8-এর 100। ব্যাস, ব্যাস এইটুকুনি অঙ্ক। 8-এর 100 মানে 0 0 তো কেটে গেল, আর 2 গুণে 16, আর এদিকে তোমার কত হয়ে যাচ্ছে? 9 8 বা 73। তার মানে একটার পরে দশমিক, 73.6। তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ কত হয়ে গেল বলো তো? 920 920 মানে 1840, আর এদিকে 73, 1840 আর 73, তার মানে দেখো এই 1913 টাকা 6 পয়সা। অপশন নাম্বার এটা হয়ে গেল। ব্যাস দেখো অতটা এরর হলো না কিন্তু, যে তোমার আটকে যাবে তা নয়, জাস্ট ধরিয়ে দিতে হবে ব্যাস। এ সাইক্লিস্ট কভার এত মিটার ইন 5 মিনিট, হাউ ডিস্টেন্স কিলোমিটার উড সাইক্লিস্ট কভার এ হাফ। দেখো এইটা আবার অঙ্ক। তোমার দেখো মানে 5 মিনিটে যাচ্ছে ভাই 500 মিটার। এবারে বলেছে হাফ আওয়ারে, হাফ আওয়ার মানে কত? 30 মিনিটে। তাহলে 30 মিনিটে কতটা পথ যাবে? 6 5 30 মানে 3000 মিটার। এই 3000 মিটারটাকে বলেছে কিলোমিটার, তা কিলোমিটার করলে কত হয়? 3 কিমি। এই আবার কোনো অঙ্ক? কিন্তু কিছু করার নেই, থাকে এরকম অঙ্ক থাকে। হোয়েন
472 পিস অফ প্লাইউড ইচ এত সেন্টিমিটার থিক, মানে 472টা পিস আছে, প্লাইউডের পিস আছে, প্রত্যেকটা থিকনেস কত 23, মানে 0.23 সেন্টিমিটার। পিল অন টপ, মানে একটার পর একটা করে রাখা হচ্ছে, একটার পর একটা করে এইভাবে রাখা হচ্ছে, বোঝা গেল, একটার পর একটা এইভাবে রাখা হচ্ছে, যেভাবে প্লাই রাখে পরপর আর কি। তা বলছে ইচ আদার হোয়াট উইথ দ্য হাইট অফ দ্য পাইল, মানে এই যে এটা তৈরি হচ্ছে এর হাইটটা কত, সিম্পল, এক একটা থিকনেস কত, এক একটা থিকনেস এইটা, তার মানে 472টা রাখলি তাহলে কি করবো 472, দেখো এটা এটা আবার কোনো অঙ্ক, কিন্তু কিছু করার নেই, কিন্তু একটুখানি পরীক্ষার হলে জাস্ট ভাষাটা বুঝতে হয়, ভাষাটা বুঝতে এ করতে হবে। এখানে তোমার যেটা আসবে ধরো 100, আমি বলে দিচ্ছি 5 6, এটা কি আসবে সেন্টিমিটার আসবে, কিন্তু এখানে গল্প হচ্ছে কি বলেছে মিটার, পরীক্ষার হলে এককটা কিন্তু, আর রেলের পরীক্ষায় বিশেষ করে এটা খুব এ করে, সায়েন্সের কোশ্চেনেও থাকে প্লাস ম্যাথের কিন্তু এইটাকে চেঞ্জ করে দেয়। তার মানে এটা যেহেতু সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি করব, আবার 100 দিয়ে ভাগ করব, তাহলে 0856, দুটোর পরে দশমিক বাঁদিকে চলে আসবে, ব্যাস। নেক্সট কোশ্চেন কি বলছে, এ অ্যান্ড বি কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, এইটা 12 দিনে, তার মানে কি জিনিস হয়ে গেল, তার মানে এ প্লাস বি একটা কাজ করছে কত দিনে না 12 দিনে, এ অ্যালং ক্যান ডু এ ওয়ার্ক 15 দিনে, এ কাজটা করে 15 দিনে, দেন স্টার্ট ওয়ার্কিং টুগেদার, তারা কাজটা একসাথে শুরু করলো, বাট এ লিভ 10 ডেজ বিফোর দ্য কমপ্লিশন, মানে এই দেখো এই লাইনটা বুঝতে হবে, এ লিভস 10 ডেজ বিফোর, মানে 10 দিন আগে চলে গেছে কাজ শেষ হওয়ার, কমপ্লিট দেওয়া, মানে কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে গেছে, তার মানে বলো ওই 10 দিন কে করেছে, ভাই ওই 10 দিন তাহলে কি বি করেছে, হ্যাঁ কি না, তাহলে আলটিমেট এই হচ্ছে কি অঙ্কের লজিক, তার মানে এটার হচ্ছে কি এলসিএম হয়ে গেল কত, এলসিএম হয়ে গেল 60, তার মানে এ আর বি দুজনে মিলে একদিনে করে 5টা কাজ, আর বি একদিনে করবে 4টে কাজ। এরপরে বলো এই বি তাহলে শেষ 10 দিন করেছে, শেষ 10 দিন কটা কাজ করবে বলো, এ বি মিলিয়ে একদিনে করে 5টা কাজ, আর এ একদিনে করে 4টে কাজ, তার মানে বি একদিনে কটা কাজ করবে কি করে বার করব, তার মানে হয়ে গেল আমরা জাস্ট 5 থেকে কি করব 4 বাদ দেবো, তাহলে বি একদিনে করে একটা কাজ, তাহলে বি 10 দিনে করবে কত 1 ইন্টু 10, মানে হলো 10টা কাজ, তাহলে এ যে করেনি তখন বি করেছিল, তাহলে বি শেষ 10 দিনে করেছে 10টা কাজ, তাহলে বাকি কাজ কারা মিলে করেছে, বাকি কাজ অবভিয়াসলি এ আর বি মিলে করেছে, তাহলে বাকি কাজ কটা, মোটা টোটাল কাজ 60টা, তাহলে 60 মাইনাস কত 10, মানে বাকি কাজটা করেছে এ আর বি 50টা। এবার বলো এ আর বি মিলে একদিনে কটা কাজ করে, এ আর বি একদিনে মিলে করে 5টা কাজ, আর দুজনে মিলে করেছে টোটাল কটা কাজ 10টা কাজ, তাহলে এ আর বির সময় কত লাগবে, এ আর সময় লাগবে 50 ডিভাইডেড বাই 5, মানে হলো 10 দিন সময় লাগবে, অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো দ্য টোটাল ওয়েট অফ এ স্কুল ব্যাগ 35টা স্টুডেন্টের এত, হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ স্কুল ব্যাগ ইচ ইফ ইচ স্টুডেন্ট ক্যারিজ ওয়ান ব্যাগ, তার মানে এটা কোনো একটা কথা হলো, পাতি বাই 35টা স্টুডেন্টের কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে গড়, কি গড় বলছি টোটাল দেওয়া আছে, গড় বার করতে বলেছে, তার মানে 449.75 ডিভাইডেড বাই 35, এবার তোমার কাটাকুটির খেলা ভাই, তো কাটাকুটি করো, ব্যাস এই জিনিস আমি জাস্ট ভাষা বুঝিয়ে দিচ্ছি, কোথা থেকে অঙ্ক আসে কিভাবে আসে এসছে সেটা দেখিয়ে দিচ্ছি, আর পিডিএফ কিন্তু টেলিগ্রামে আমি দেব, টেলিগ্রামে যুক্ত হও। এই কোশ্চেনটা আমি তো বেছে বেছে তো অঙ্কগুলো নিয়েছি, এখানে সায়েন্স আছে, এমনি জিকে আছে, রিজনিং আছে, তো সেই কারণে সেইগুলো তোমরা ডাউনলোড করো, করে পুরো কিন্তু কোশ্চেনগুলো 100টা সব করো, না পারলে আবার তোমরা রিজনিং হোক সায়েন্স হোক টেলিগ্রামে দিয়ে দাও, আমি ঠিক তোমাদের বুঝিয়ে দেবো, ওকে। তো মিন প্রপোর্শন অফ এইটা এটা, তাহলে মিন প্রপোর্শন কি করে বার করে, মিন প্রপোর্শন হচ্ছে গিয়ে মাঝখানে কি হয়ে যায়, মিন প্রপোর্শন ধরো এ, তাহলে কি হয়ে যায় রুট ওভার এই এইটার গুণফল রুট ওভার এইটার কি, এইটার হচ্ছে কি গুণফল, তার মানে দেখো 16 রুট কত হয়ে যায়, 16 রুট কত, একটার পরে দশমিক দুটো আছে, এই 64 দুটোর পরে দশমিক, তাহলে এটা কি হয়ে যায় একটার পরে দশমিক 0.8, তাহলে হয়ে গেল 8 4 32, দুটোর পরে দশমিক 32, ব্যাস অপশন নেওয়া হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে
রিটেন অ্যাজ রিকারিং ডেসিমেল। এইটার মানেটা কি? এইটার মানে হচ্ছে কি, দেখো তাহলে মানে বলছে 1/300, ভাই ভাগ করতে বলেছে, তুমি ভাগ করো। কি কি নিয়মটা কি বলো ভাগ করে? তার মানে তোমার যাচ্ছে না, দশমিক একটা শূন্য বসালে, আবার যাচ্ছে না শূন্য বসালে, আবার যাচ্ছে না শূন্য বসালে, তার মানে কত হলো? যাচ্ছে না, 3 বার গেলে কত? 900। 900 এবার হয়ে গেল 100। তার মানে কি আবার 3 দিয়ে আবার আসবে শূন্য, শূন্য বসিয়ে আবার কত? 900। এইভাবে চলতেই থাকবে, হ্যাঁ কিনা? এইভাবে তো চলতেই থাকবে। তার মানে এইটা হচ্ছে কি রেকারিং ডেসিমেল। তার মানে এইগুলো আর আমরা কি করি? লিখি না। লিখি কি? তাহলে যেখানে একই সংখ্যা বারবার রিপিট হতে থাকে, সে তার মাথার উপরে একটা বড় করে ডট দিয়ে দেওয়া হয়। তার মানে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ব্যাস, সিম্পল ব্যাপার। তার মানে পাতি ক্লাস 3-4 এর ভাগ দিয়েছে। এইবার দেখো খুব সুন্দর অঙ্ক, কস কট এটা দেওয়া আছে, এটার মান দেখো। এগুলো কিন্তু প্র্যাকটিস করো, খুব রীতিমতো করে প্র্যাকটিস করো, কিচ্ছু ব্যাপার নয়। এখানে এটা দেওয়া আছে, তোমার এইটা দেওয়া আছে, সূত্র কি বলছে বলো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত? 2। এইটা দেখো আমাদের কিন্তু, সরি 2 কেন, ধর 1 তো। তাহলে সূত্র আমাদের জানা আছে, এইটার সূত্রের মান হচ্ছে কি 1। তাহলে 1 যদি এটা হয়, তার মানে এটা কি জিনিস বলো তো? তার মানে এটা হচ্ছে কি, এইটা যদি আমরা অন্যভাবে বুঝি, এ স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? কোসেক এ প্লাস কি বি, কোসেক এ মাইনাস বি, হ্যাঁ কি না? ইজিক্যাল টু 1। এরপরে বলো, এই দেখো এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে কত? দেখো 2 দেওয়া আছে। তাহলে এটার জায়গায় কি বসাবো? 2, হ্যাঁ কি না? 2 দেওয়া আছে, 2 ইন্টু, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু কত? 1। এরপরে 2টা এপারে চলে আসলো, 2টা এপারে চলে আসলে কি হয়ে যাবে? না 1/2, হ্যাঁ কি না? 1/2 হয়ে গেল। এখন আমি দেখো এ প্লাস বি ইজিক্যাল টু দেওয়া আছে 2, আর এ মাইনাস বি দেওয়া আছে হাফ। এখন প্রশ্ন হচ্ছে এ বলতে কোনটা? বারবার লিখতে কষ্ট হচ্ছে সত্যি বলতে, কোসেক লেখো কট লেখো। এই দেখো কোসেকটাকে লিখলাম এ, আর কটটাকে লিখলাম বি। এ প্লাস বি দেখো 2, আবার দেখো এই এ মাইনাস বি বেরিয়েছে কত? হাফ। ব্যাস, এখান থেকে কি হয়ে যায়? পাতি সরল না, সরল করে এ করতে হবে। এখন কি বার করতে বলেছে? কোসেক। কোসেক মানে কি? এই এটাকে তো ধরেছে কোসেক। তার মানে বি বি কেটে গেল, এর মান কত? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দুটো যোগ করা মানে কত? দুটো যোগ করা মানে 2 প্লাস 1/2 মানে 5/2 মানে আড়াই। আড়াইকে আমি 2 দিয়ে ভাগ করলে 2.5 ডিভাইডেড বাই 2 মানে 1.25। ব্যাস, হয়ে গেল। নেক্সট কোশ্চেন, দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল অফ 5/5 অফ দ্য, এটা কিন্তু খুব ভালো অঙ্ক কিন্তু, দেখো কোশ্চেন তুমি পরিমিতি করেছো কিন্তু তার ভেতরে অনেক ট্রিক্স দেখো। দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 5/6 অফ দ্য বেস অফ দ্য প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে কি? প্যারালেলোগ্রাম মানে হলো সামান্তরিক। তাহলে অঙ্কটা বোঝো, একটা ত্রিভুজ বলেছে, একটা ত্রিভুজ তার হচ্ছে কি বেস বলে ভূমি, বলছে 5/6 অফ দ্য বেস হবে কি না সামান্তরিক। খুব ভালো কথা, একটা সামান্তরিক। তার মানে 5/6 মানে এর যদি ভূমি যদি 6 হয়, আর তাহলে ত্রিভুজের ভূমি কত? 5। এইটাই হচ্ছে কি অঙ্কের এ গল্প আর কি। এবার বলেছে এরিয়া সমান, মানে দুজনের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান। দ্য রেশিও অফ দ্য করসপন্ডিং হাইট, তার মানে এই হাইট মানে ধরলাম h1, আর এইটার হাইট ধরলাম h2। ব্যাস, এদের রেশিও বার করতে বলে। তার রেশিও অফ দ্য করসপন্ডেন্স হাইট অফ এ ট্রায়াঙ্গেল টু দ্য প্যারালেলোগ্রাম, মানে ত্রিভুজ আর হচ্ছে কি সামান্তরিকে। খুব ভালো অঙ্ক কিন্তু। এখানে একটা কন্ডিশন দিয়েছে, সেম এরিয়া মানে ক্ষেত্রফল সমান। তুমি বলো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? ভূমি তো ভাই এক্ষুনি 5 লিখলে। উচ্চতা কত? উচ্চতা হলো h1। সামান্তরিকের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা, লিখে রাখো ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে কি 6, উচ্চতা কত? h2, উচ্চতা হলো h2। এখন এদের রেশিও বার করতে বলেছে, তাহলে রেশিও আগে h1 বাই h2 করতে হবে। h1 বাই কত? h2। তাহলে 2টা ওই পরে চলে গেলে কত? 12, 5। তার মানে কত হলো? এই দেখো 12:5। সিম্পল জিনিস কিন্তু, কিন্তু সিম্পলের মধ্যেও কত কোশ্চেনটা খুব ট্রিকি আছে। বললাম না আমি তোমাদের, এই যে এলপি যদি কোশ্চেন যে সলভ করতে পারবে, সে ওয়েস্ট বেঙ্গলের এইসব পরীক্ষা ইজিলি কোনো তার এমনিই পাস করে যাবে। বলছে যে
প্রিয়াঙ্কুর প্রেজেন্ট এজ ইজ 7 years লেস দেন দ্য থ্রাইস অফ দ্য এজ অফ দ্য কাজিন রিহানা। তার মানে কি বলছে, প্রিয়াঙ্কার হচ্ছে বয়স যে রিহানার বয়সে 3 গুণের থেকে 7 বছরের কম। তার মানে রিপ্রেজেন্টেশনটা দেখো, শুধু ভাষার খেলা আর কিচ্ছু না কিন্তু। তার মানে তুমি যদি বলো প্রিয়াঙ্কাকে পি দিয়ে লেখো, তাহলে প্রিয়াঙ্কার বয়স কিরকম হচ্ছে কে, এই রেহানা, এই রেহানার বয়সের 3 গুণ, এই দেখো 3 times থেকে লেস দেন, মানে 7 বছরের লেস দেন, মানে 3 বছর, মানে রেহানার বয়সের 3 গুণের থেকে 7 বছর কম। ব্যাস গল্প শেষ। এরপরে সেকেন্ড কন্ডিশন কি বলছে, 16 years মানে এগো ফ্রম নাও, ও 15 years ফ্রম নাও মানে ভবিষ্যতের কথা বলছে, 16 বছর পর। তাহলে 16 বছর পর কি কন্ডিশন হবে, 16 বছর পর ভাই প্রিয়াঙ্কার বয়সও P+16ই হবে, হ্যাঁ কি না? তাহলে P+16 হবে। প্রিয়াঙ্কার এজ উইল বি 150%। এবার গল্প হচ্ছে কি 150% মানে কত, 150% মানে হলো, দেখো 100 দিয়ে কাটাকুটি করলে 100 নিচে চলে আসে, তার মানে হয়ে গেল কত, 3/2। তাহলে 150% মানে 3/2। তার মানে রিহানার বয়সের 3/2। এখন রিহানার বয়সের বলতে এই আর এর সাথে কিন্তু 3/2 হবে না, এটাই অনেকে ভুল করে ফেলবে। কারণ 16 বছর পর মানে ভাই রেহানারও বয়সও 16 বছর পরই হবে, ইন্টু তাহলে কত হবে, 3/2। তার মানে এই দুটো কন্ডিশন হলো, ভুল করেও সলভ করতে যাবে না, তাহলে 5-10 মিনিট চলে যাবে, এখানেই চলে যাবে অপশন টেস্ট। তাহলে কিভাবে অপশন টেস্ট, তুমি দেখো, আমি পরপর করাচ্ছি না আর কি, ঠিক আছে, অপশন দিয়েই করাচ্ছি। 23, তুমি কি বলেছে প্রিয়াঙ্কার এজ, তাহলে এখানে বসাও না, 23 বসাও, এখানে বসাও, তাহলে কত হচ্ছে 23, আর আর এর মান কত, 3 আর -7, তাহলে আইপারে চলে আসলে কত 30, তাহলে আর এর মান কত হয়ে গেল, আর এর মান হয়ে গেল 10। এবার এই কন্ডিশনে তুমি বসাও, তোমাকে তো এটা ফুলফিল করতে হবে না, এই কন্ডিশনে তুমি আর পি এর মান কত 23, পি এর মান 23+16, পি এর মান 23 এর সাথে 16 করলে কত হয় 39, ইজিক্যাল টু এখানে আর এর মান কত, আর এর মান বেরিয়েছে কত 10, 10+16, 10+16 মানে 10+16 মানে 26, তাহলে 26 এর সাথে কত 3/2, দুবার গেলে কত 13, 13×3 = 39, মিললো, দুটো কন্ডিশন। তার মানে এই কন্ডিশনে বসাবে আর নেক্সট কন্ডিশনে দেখবে ফুলফিল করছে কিনা, যখনই ফুলফিল হয়ে গেল সেটাই অ্যান্সার। তো সুতরাং ভুল করেও কিন্তু সলিউশন করতে যাবে না, অপশন টেস্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, এ পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর একটা লিক থাকার জন্য, ডিউ টু লিক দ্য ট্যাঙ্ক নাও গেট ফিল 5 ঘন্টা। তার মানে লিক থাকার জন্য এখন ক ঘন্টা নিচ্ছে, 5 ঘন্টা। হাউ লং উইল ইট টেক দ্য লিকেজ টু এমটি দ্য ট্যাঙ্ক। তার মানে কি বলছে, এই লিকেজটা দিয়ে ট্যাঙ্কটাকে, মানে পূর্ণ ট্যাঙ্কটাকে, হোয়েন ইট ইজ ফুল মানে পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় নেবে। তো ঠিক আছে, এটা তাহলে হোমওয়ার্ক রইলো। ওকে, অপশন কিন্তু মাঝে মাঝে ভুল থাকে, চিন্তা করার কিছু ব্যাপার নেই, যেটা সঠিকভাবে করবে সেটাই অ্যান্সার। তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। ওকে।